বর্তমানে একটি দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সে দেশের ব্যবসায়ীদের উপর। তেমনি বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত এবং তাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে সম্পদ। তাছাড়া এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী 10টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকায় 10 নম্বরে রয়েছে সিটি গ্রুপ। বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হচ্ছে সিটি গ্রুপ। এটি 1972 সালে সিটি অয়েল মিলস নামে সরিষার তেল উৎপাদন কোম্পানি হিসেবে নিজেদের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হয়। এটি বর্তমানে পুরো দেশ জুড়ে 23টিরও বেশি বড় বড় কোম্পানির মালিক। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 25,000 কর্মচারী রয়েছে এবং বিভিন্ন রিপোর্টে জানা গেছে বর্তমানে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি। বাংলাদেশের অন্যতম এক সেরা টিভি চ্যানেল হচ্ছে সময় টিভি। এরপর 9 নম্বরে রয়েছে ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশের নবম সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধুরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি বিদ্যুৎ উৎপাদন থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, বিশেষ পরিষেবা সহ বিভিন্ন ব্যবসা নিয়ে গঠিত। ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা। এই কোম্পানিটি প্রতি বছর আয় করে থাকে প্রায় 100 কোটি ডলার এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ 3.5 বিলিয়ন ডলার। এরপর 8 নম্বরে রয়েছে একে খান অ্যান্ড কোম্পানি। বাংলাদেশের অন্যতম সেরা এবং প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একে খান অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাসেম খান এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাসেম খান এই কোম্পানির মালিক। কোম্পানিটির ব্যবসা ক্ষেত্র হচ্ছে টেলিকম, বস্ত্র, অতিথি সেবা সহ লজিস্টিক, কৃষি, আবাসন ইত্যাদি। এই কোম্পানিটি প্রতি বছর 170 কোটি ডলার আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানিতে প্রায় 50,000 জন কাজ করছে। এরপর 7 নম্বরে রয়েছে পেরান আরএফএল গ্রুপ। বাংলাদেশের সপ্তম সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এটি। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী। এটি বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। 1981 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। দেশের পণ্যের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে এই কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটি খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল এর প্লাস্টিক বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এই কোম্পানিটি প্রায় 100 কোটি ডলার আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানির কর্মচারীর সংখ্যা প্রায় 1,40,000। এরপর 6 নম্বরে রয়েছে মেঘনা গ্রুপ। বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেঘনা গ্রুপ। রাসায়নিক কারখানা, সিমেন্ট, সাইকেল ইত্যাদি সব ধরনের পণ্য তৈরি করে থাকে এই কোম্পানি। বাংলাদেশে 50টির বেশি কারখানা রয়েছে এই মেঘনা গ্রুপের এবং এই কোম্পানিটির মালিক হচ্ছেন মোস্তফা কামাল। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ 3.7 বিলিয়ন মার্কিন ডলার এবং মেঘনা গ্রুপে বর্তমানে প্রায় 1 লক্ষ মানুষ কাজ করছে। এরপর 5 নম্বরে রয়েছে স্কয়ার গ্রুপ। বাংলাদেশের 5 নম্বর সবথেকে ধনী কোম্পানি হচ্ছে স্কয়ার গ্রুপ। 1958 সালে স্যামসন এইচ চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। স্যামসন এইচ চৌধুরী শূন্য হাতে তার ব্যবসা শুরু করেছিলেন। তবে বর্তমানে তার এই প্রতিষ্ঠান বাংলাদেশ সহ পৃথিবীর অন্যতম এক সেরা কোম্পানি। স্কয়ার কোম্পানি রয়েছে স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙা টেলিভিশন। বর্তমানে স্কয়ার কোম্পানির কর্মচারীর সংখ্যা প্রায় 60,000। এরপর 4 নম্বরে রয়েছে আকিজ গ্রুপ। বাংলাদেশের 4 নম্বর সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আকিজ গ্রুপ। সামান্য একটি তামাক ব্যবসা থেকে শুরু হয় এই আকিজ কোম্পানির যাত্রা এবং জানলে অবাক হবেন বাংলাদেশ সরকারকে সবথেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে এই আকিজ কোম্পানির কাছে। 1940 সালে শিল্পপতি শেখ আকিজউদ্দিন এই আকিজ গ্রুপকে প্রতিষ্ঠা করেন। সিরামিক, পেইন্টিং, ঔষধ এবং বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে এই আকিজ গ্রুপ। বর্তমানে তাদের সবথেকে বেশি আয় হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে। তাদের পণ্যের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে স্পিড, মোজো, ফুটিকা এবং কেলেমন। তাছাড়া উন্নত মানের পণ্য উৎপাদনের জন্য আকিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে। গোটা বাংলাদেশে আকিজ গ্রুপের কর্মচারীর সংখ্যা প্রায় 70,000। এরপর 3 নম্বরে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 3য় অবস্থানে থাকবে বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানিটি 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কোম্পানির মালিক হচ্ছেন সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি বিনিয়োগকারী হচ্ছে এই বেক্সিমকো গ্রুপ। মূলত ঔষধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানি। ঔষধের বাইরে গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন ইত্যাদি ব্যবসা করছে এই বেক্সিমকো গ্রুপ। বর্তমানে বেক্সিমকো কোম্পানিতে প্রায় 1 লক্ষ কর্মচারী রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে যমুনা গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 2 নম্বরে রয়েছে যমুনা গ্রুপ। 1974 সালে এই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে। যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি সহ বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে এই কোম্পানি। তাছাড়া যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি। বাংলাদেশের সবথেকে সেরা টিভি চ্যানেল হচ্ছে যমুনা টিভি। বর্তমানে এই কোম্পানিটি প্রতি বছর প্রায় 170 কোটি ডলার আয় করে থাকে। এরপর 1 নম্বরে রয়েছে
বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেনি। এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল। এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে এই কোম্পানির। বলতে গেলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে ব্যবসা করে না বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। তো এই ছিল বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী 10টি ব্যবসা প্রতিষ্ঠান। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে সুন্দর 20টি জাতীয় সঙ্গীত সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।